আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যারা চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফল হতে পারছেন না, চাকরি হচ্ছে না। চাকরি নিতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে আপনার মনের ভিতরে একটা অজানা ভয়, আমি কেন ইন্টারভিউতে সফল হচ্ছি না, আমি কেন চাকরিটা পাচ্ছি না। আমাকে যে প্রশ্ন করা হচ্ছে, আমি কেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের ভিতরে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, বুকে জড়তা সৃষ্টি হচ্ছে, আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছি না, আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, আমি যেগুলো জানতাম সেগুলো কেন ইন্টারভিউ দিতে এসে ভুলে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা চাকরি খুঁজছেন, চাকরি ইন্টারভিউ দিচ্ছেন বা দিবেন, একটি জব আপনার দরকার। আপনারা এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন, কারণ আজকে আমি এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব যেটি আমার লাইফে ঘটে গেছে। আমিও আপনার মতো এরকমই ছিলাম, চাকরি পাচ্ছিলাম না, কিন্তু তারপরে কিন্তু আমার চাকরির কোনো অভাব হয়নি এবং এখন পর্যন্ত কন্টিনিউ আমি চাকরি করে যাচ্ছি। তো আমি অনেক জায়গায় চাকরির জন্য ফ্যাক্টরি ঘেটে ঘেটে ঘুরেছি, কিন্তু আমি চাকরি পাইনি। কিন্তু যখন আমার চাকরি পাওয়া শুরু হলো, তখন আমার অফারের পর অফার। কিন্তু এটি কেন হয়েছিল আর কীভাবে আমি এটাকে ওভারকাম করেছি, সেই এক্সপিরিয়েন্সটি আমি শেয়ার করব। একটু ধৈর্য দিয়ে, একটু ধৈর্য সহকারে আপনার মূল্যবান সময়টি একটু স্পেন্ড করুন আমার এই ভিডিওর পিছনে। আশা করি এখান থেকে আপনি একটু উৎসাহ বা একটা অনুপ্রেরণা অথবা একটা উপদেশ আপনার কাজে আসতে পারে। আমি ইলেকট্রিক্যালের উপরে একটি কোর্স করেছিলাম। কোর্স করার পরে আমি ইলেকট্রিক জবের জন্য ফ্যাক্টরি ঘেটে ঘেটে ঘুরতেছি, কিন্তু ইলেকট্রিক এবং মেকানিক্স এই চাকরিগুলো কিন্তু সচরাচর হয় না। কারণ প্রত্যেকটা কোম্পানিতে ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, মেকানিক্স এই লোকগুলো প্রয়োজন, কিন্তু এই লোকগুলো পরিচিতি ছাড়া বা আপনি কতটুকু দক্ষ আপনার সম্পর্কে না জেনে যাকে তাকে কিন্তু এই কাজে নিয়োগ দিবে না। কারণ এই কাজগুলো যেমন জটিল, তেমনি দক্ষ লোকের প্রয়োজন। এখন আপনার দক্ষতা থাকলেও আপনার ওখানে ভ্যাকেন্সি থাকতে হবে। আপনাকে যে কোনো ফ্যাক্টরিতে চাইলেই নিয়োগ দিতে পারবে না, কারণ ইলেকট্রিক, মেকানিক বা ওই সমস্ত পদে কোঠাগুলো সবসময় খালি থাকে না। তো আমি এমন একটি জব খুঁজতেছিলাম যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, আমি জবটা পাচ্ছিলাম না। তখন আমি কি করি, আমি 1 থেকে 1.5 মাস সাভার ইপিজেড, আপনারা হয়তো অনেকেই চিনবেন, অনেকগুলো ফ্যাক্টরি ওই ইপিজেড এলাকার ভিতরে। ফ্যাক্টরি ঘেটে ঘেটে আমি সকাল 7টা থেকে 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত আমি ঘুরতাম, সিভি দিতাম। অনেকে সিভি নিত, কিন্তু নেওয়ার পরে সিভি রিটার্ন দিয়ে দিত। আমার চোখের সামনে অন্যদের চাকরি হচ্ছে, কিন্তু আমার চাকরি হচ্ছে না। নিজের ভিতরে একটা আক্ষেপ তৈরি হলো, কেন হচ্ছে না, আমি কেন চাকরি পাচ্ছি না। আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকতে চাই, মেশিনগুলো দেখতে চাই, কিভাবে কাজ করে আমিও কাজ করব, আমিও কাজ করতে চাই, কিন্তু ওরা আমাকে নিচ্ছেই না। আমি যত ছোট পদ হোক আমি ঢুকতে চাই, আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকতে চাই, আমি কাজ করতে চাই, কিন্তু ওরা আমার সিভি রিটার্ন দিয়ে দিচ্ছে, আমাকে নিচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে আমি শুধু ইলেকট্রিক চাকরি পাচ্ছি না, ইটস ওকে, কিন্তু আমি যে কোনো একটি চাকরি নেব, নেওয়ার পর ফ্যাক্টরির ভিতরে ঢুকবো, ঢোকার পর আমি ওখানে একটা এক্সপিরিয়েন্স অর্জন করব যে ইলেকট্রিসিটিতে যারা চাকরি করে তারা কি কি কাজ করে, কিভাবে তারা চাকরি পেল, এবং এই চাকরি পাওয়ার জন্য তাদেরকে কি কি জ্ঞান থাকা লাগবে, কিভাবে চাকরিটা পাওয়া যায়। তখন আমি কি করলাম, আমি অন্য একটা কোম্পানির গেটের সামনে গেলাম এবং সেখানে আমি ইলেকট্রিক্যালের পরিচয় দিলাম না। আমি বললাম আমি একজন ফ্রেশ হিসাবে আমি যে কোনো কাজ করতে রাজি আছি। তো ওটা ছিল একটা এমব্রয়ডারি ফ্যাক্টরি। এমব্রয়ডারি ফ্যাক্টরি, ওখানে কিছু লোক নেবে ফ্রেশ, যাদের কোনো দক্ষতার প্রয়োজন নেই। আমি চিন্তা করলাম আমি ফ্রেশ হিসেবে ঢুকি। ঢোকার পরে ওখানে যারা ইলেকট্রিশিয়ান রয়েছে তাদের সাথে আমি কথা বলবো কীভাবে ইলেকট্রিক চাকরি আমি নিতে পারি, কিন্তু আগে আমি ফ্রেশ হিসাবে আমি একটা চাকরি নেই এবং ফ্যাক্টরির ভিতরে আমি প্রবেশ করি। ওরা আমার সিভি নিল, সিভি নেওয়ার পরে কাগজপাতি দেখলো, দেখার পরে ওরা আমাকে ভিতরে ডাকলো, ডাকার পরে আমাকে প্রশ্ন করলো যে আপনি কি এই কাজ করতে পারবেন। আমি বললাম হ্যাঁ পারবো। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আমি কখনোই কোনো না বলবো না, না শব্দটি আমার মুখ থেকে বের করবো না। কারণ আমি যদি বলি এটা পারবো না, তাহলে ওর আমার ভিতরে দুর্বলতা দেখবে, আমাকে চাকরি দিবে না। আমার কথা হচ্ছে আমি পারি বা না পারি সেটা পরে, আমাকে আগে চাকরি নিতে হবে। আমাকে নেগেটিভ বা না বোধও কোনো কথা বলা যাবে না। ওরা আমাকে বলল যে আপনি কখনো চাকরি করেছেন। আমি বলেছি হ্যাঁ, আমি ঢাকাতে ছোট একটা ফ্যাক্টরিতে কিছুদিন চাকরি করেছি। ওকে ফাইন, ওটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল। তারপরে বলেছে
আমার এখানে 12 ঘন্টা ডিউটি, আপনি কি করতে পারবেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই করতে পারবো, 12 ঘন্টা 14 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপার না, আমি চাকরি করতে পারবো। তখন ওরা আমাকে বললো যে আমাদের এখানে নাইট ডিউটি করতে হয় 15 দিন, আপনি কি একটানা 15 দিন নাইট করতে পারবেন? আমি বলবো হ্যাঁ, আমি বলেছি হ্যাঁ আমি একটানা 15 দিন কেন 1 মাসও নাইট করতে পারবো, কোনো সমস্যা নেই, অন্যরা যদি পারে আমিও পারবো। তখন ওরা আমার ভিতরে যে একটা আগ্রহ দেখলো, তখন ওরা আমাকে আমার সিভি নিয়ে ভিতরে নিল। এখন আমার লিখিত পরীক্ষা, ওটা যেহেতু একটা এমব্রয়ডারি ফ্যাক্টরি ছিল, তখন লিখিত পরীক্ষাটা ছিল কিছু কালারের নাম আর যোগ বিয়োগ ছোট ছোট কিছু অঙ্ক, যেগুলো অনায়াসে আমি উত্তর দিয়ে দিলাম এবং ভালো একটা মার্ক পেলাম। ওখানে কিন্তু আমার চাকরিটা হয়ে গেল। যখন আমি ফ্যাক্টরিতে প্রথম দিন চাকরি শুরু করলাম, তখন আমি দেখলাম যে ওখানে কিছু মেয়ে লোক আছে, আমার থেকে শুকনো রুগ্ন কিছু লোক আছে এবং বিভিন্ন লোক আছে, চাকমা মারমা উপজাতি কিছু লোক আছে এবং ওখানে বেশিরভাগ মেয়ে লোক আছে। তখন আমার নিজের ভিতরে আমি একটা প্রতিজ্ঞা করলাম যে আমি এই চাকরিটা নিয়েছি, আমি 2 দিন পরে চলে যাব না। আমার থেকে রুগ্ন শুকনো ওই লোকটা যদি পারে, আমি কেন পারবো না? একটা মেয়ে যে রান্না বান্না করে, সেই মেয়ে যদি ফ্যাক্টরিতে এসে জব করতে পারে, ও যদি নাইট করতে পারে, 12 ঘন্টা ডিউটি করতে পারে, আমি কেন পারবো না? ওই জেদটা আমার ভিতরে আমি এনেছি এবং আমি নাইট করেছি, 12 ঘন্টা ডিউটি করেছি, একটানা 15 দিন নাইট করেছি। এবং ওখানে ছিল একটা এমব্রয়ডারি ফ্যাক্টরি, আপনারা অনেকে হয়তো যারা এমব্রয়ডারি ক্যাপে, আপনারা দেখবেন ক্যাপে বিভিন্ন অক্ষর লেখা থাকে, হ্যাঁ ওইগুলো এমব্রয়ডারি করা। তো ওই এমব্রয়ডারি ফ্যাক্টরিতে অনেক সময় আঙ্গুলের ভিতরে নিডেল ঢুকে, আমি খুব সচেতন ছিলাম। প্রায় নাইটে দেখতাম অমুক মেশিনে একজনের আঙ্গুলের নিডেল ঢুকেছে, অমুক মেশিনে একজনের আঙ্গুলের নিডেল ঢুকেছে। আমি খুব সাবধানে দেখেছি, কখন আমার কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়নি। এবং ওই মেশিনেই একটা মেশিন চালাতে 3জন লোক লাগে, প্রত্যেকটা লোক আমাকে খুব ভালো জানতো। এবং আমি ফ্যাক্টরির ভিতরে নিয়মিত যাইতাম আসতাম, কোনো অ্যাবসেন্স ছিল না, কোনো লেট ছিল না। আমি সুন্দর মতো আমি 1 থেকে 1.5 মাস চাকরি করেছি, আমি ওখান থেকে বেতন পেয়েছি, ওটাই ছিল আমার জীবনের প্রথম বেতন। আমি খুব খুশি হয়েছি যে হ্যাঁ আমি চাকরি করেছি, আমি বেতন পেয়েছি। যদিও ছোট চাকরি ছিল, অল্প বেতন ছিল, কিন্তু ওটা হচ্ছে আমার স্টার্টিং। আমি এর মাধ্যমে আমি একটা ফ্যাক্টরি দেখতে পেরেছি, অন্য শ্রমিকরা কীভাবে কাজ করে সেটা দেখতে পেরেছি, ওখানে ইলেকট্রিশিয়ানরা কীভাবে কাজ করে, মেকানিক্স কীভাবে কাজ করে, একটা ফ্যাক্টরির ভিতরে কী কী ধরনের লোক থাকে, কী কী জিনিস, কী কী মেশিন থাকে, আমি একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়েছি। এবং ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি কিন্তু তারপর আমি 1.5 থেকে 2 মাসের ভিতরে আমার আরেকটি অফার চলে আসে, আমি চলে যাই গাজীপুর, ওখানে আমার আরেকটি চাকরি হয় এবং সেই চাকরিটা হয় ইলেকট্রিশিয়ান হিসাবে। তাহলে বন্ধুরা এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আমি যদি শুধু ইলেকট্রিক্যালি খুঁজতে থাকতাম আমি কিন্তু চাকরি পেতাম না। আমি কিন্তু প্রথমে চাকরি নিয়েছি যে আমাকে চাকরি নিতে হবে, তারপর আমি আমার সেকশন চেঞ্জ করব, আমার পেশার জবের আমি সেকশন চেঞ্জ করব। আমি প্রথমে এমব্রয়ডারিতে চাকরি নিয়েছি, তারপরেই কিন্তু নেক্সট চাকরি আমি ইলেকট্রিক্যাল সেকশনে চলে গেছি। এবং ইলেকট্রিক্যাল সেকশনে যখন আমি চলে গেছি, তখন আমার ইলেকট্রিক্যালের দক্ষতা বাড়ছে, তারপরে আমি আবার ফ্যাক্টরি চেঞ্জ করছি। এভাবে কিন্তু আমি এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি, যত ফ্যাক্টরি চেঞ্জ করতেছি, যত দিন যাচ্ছে, যত কাজ করেছি, তত আমার এক্সপিরিয়েন্স বাড়তেছে। তো বন্ধুরা এটাই, আপনি যদি চাকরি নেওয়ার ইচ্ছা থাকে, প্রথম শর্ত হচ্ছে আপনাকে কখনো না শব্দ বলা যাবে না, যে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, এই কথাটি আপনাকে বলা যাবে না। আপনাকে বলতে হবে হ্যাঁ আমি পারবো। আপনি চাকরি নেওয়ার পর আপনাকে চাকরি থেকে বের করে দিবে, সেটা পরের বিষয়, কিন্তু আপনাকে প্রথমে চাকরি নিতে হবে। এবং চাকরি নিতে গিয়ে আপনার মনের ভিতরে কোনো জড়তা, কোনো দুর্বলতা রাখবেন না। আপনি যা জানবেন ঠাস ঠাস করে উত্তর দিয়ে দেবেন, এবং যা জানবেন না সেটা মনে করার জন্য একটা চেষ্টা করবেন, যে আমি জানতাম মনে হচ্ছে না, কিন্তু আমি জানি না, সে কথাটা তাকে বুঝতে দিবেন না। যেটা জানবেন ঠাস ঠাস করে উত্তর দিবেন, যেটা জানবেন না সেটা ভাববেন। তাদের সাথে নম্র সুন্দরভাবে কথা বলবেন এবং আপনি প্রত্যেকটা কথা পজিটিভ বলবেন, আমি পারবো, আমার পক্ষে সম্ভব, আপনি আমাকে সুযোগ দিন। তাহলে দেখবেন আপনার চাকরিটা হয়ে যাবে এবং চাকরি হওয়ার পর আপনার নিজের ভেতরে একটা জেদ আনবেন, আরও 5 জন যদি পারে আমি কেন পারবো না। এভাবে যদি আপনি 1 থেকে 2 মাস 3 মাস আপনি জবটা কন্টিনিউ করেন, তারপর দেখবেন আরও বিভিন্ন জবের অফার আপনার কাছে আসবে। সহজ একটি সূত্র। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা লাগবে। যারা চাকরি প্রত্যাশী, চাকরি নিচ্ছেন, এখান থেকে আপনারা একটা উৎসাহমূলক একটা বার্তা আপনাদের হয়তো মেসেজ হিসাবে আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই, এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।